এই তো 303 নম্বর রুম। তার মানে ভেতরে ওই ইশিকা শাকচুনি যাই আছে। অজয়, আমি বুঝতে পারছি না তুমি তোমার বাড়িতে নিজের বউকে এই কথাগুলো কেন বলতে পারছো না? কিসের ওটা হেজিটেশন তোমার? অজয়, মিস্টার রায়ের বাড়িতে এভাবে মুখ লুকিয়ে বসে থাকলে হবে তো? প্রবলেম সলভ হবে? অজয় না মানে তুই বুঝতে পারছো না আমি অজয়, ঘামটা মোছো। কি অবস্থা করেছো দেখো নিজের, কোনো দিক থেকে তো সামলাতে পারছো না। ফোনটা দাও। হ্যাঁ শোনো ইশিকা, অজয়ের উপর কেন চাপ সৃষ্টি করছো? এখন ওর যা অবস্থা, তাতে যে কোনো সময় কোনো একটা কাণ্ড ঘটিয়ে বসতে পারে। তার দায় তো আমার ঘাড়ে এসে পড়বে না? মিস্টার রায় কি বলছেন বলুন তো? চাপ দেবো না? আরে বাবা, আমাকে ওকে জানতে হবে যে আমাদের রিলেশনটা ঠিক কোন দিকে এগোচ্ছে। মিস্টার রায় মানে রঘু রায়? ইশিকা শাকচুনিদের ওই রঘু রায়ের সাথে যোগাযোগ আছে? তোমার নিজেরও তো এখন ডিভোর্স কেস চলছে, সেটা তো আগে মেটাতে হবে। এইসব নিয়ে পরে কথা বলছি, এখন আর শুধু শুধু অজয়কে এতটা টেনশন দিও না। আমি যাচ্ছি। জর্জ সাহেব মানে বিদেশ যাননি, এখানে রঘু রায়ের কাছে মুখ লুকিয়ে আছে। এত বড় ঘটনাটার পরেও মাকে কি করে মিথ্যে বলেন উনি? কোন রুম খুঁজে পেলে? মা মনে হয় কিছু বোঝেননি। এসব কথা এখন মাকে না জানানো ভালো। ও তো অজয় একবারও বললো না কিন্তু যে ও বিয়েটা ভেঙে দেবে। কি চলছে কি ওর মনে? পুরুষ মানুষকে বশ করতে না জানতে হয় তখন, আর সেটা তোমার অন্তত জানা নেই। আমি রিয়েলি সরি টু সে, বাট নিজের ভালোবাসার মানুষ বা নিজের স্বামীকে কেউ বসে রাখে না ইশিকা ম্যাডাম। আর যারা এইসব ছলাকলা জানে না, তারাই অন্যের সংসারে আগুন ধরায়, যেমন আপনি। তাই চুপ, এই সমস্ত কথা আমাকে একদম বলবে না। অজয়ের জীবনের আমি খুব ইম্পর্টেন্ট একটা মানুষ। ইনফ্যাক্ট ইউ নো হোয়াট, তোমার থেকেও অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ আমি অজয়কে বিয়ে করব। আর সমাজে সবার চোখের সামনে ওর স্ত্রীর পরিচয় আমি বেঁচে থাকি। তপতি, তোমার যদি এতই কনফিডেন্স নিজের স্বামীর প্রতি, তাহলে ওকে তুমি আটকাও না, দেখাও, ওকে বেঁধে রাখো। এই আঁচলে আঁচলে ভালো করে নিজের স্বামীকে বেঁধে রাখো। একটা কথা মাথায় রাখবে, তোমার স্বামীকে কিন্তু আমি টেনে হিঁচড়ে আমার কাছে আনিনি, ও নিজে এসছে আমার কাছে। মেয়ে তো তুমি। আজ ইচ্ছে করছে না। তোমার যে মনটা খুব খারাপ সেটা আমি বুঝতে পারছি মা। মন খারাপ ঠিকই, কিন্তু ঠিক কি কারণে মনটা খারাপ সেটাই বুঝতে পারছি না। বারবার একটা কথাই মনে পড়ছে, কাল আমাদের অ্যানিভার্সারি। এই এতগুলো বছরে এইরকম অ্যানিভার্সারি আমি কোনোদিন কাটাইনি। আজ মনে হচ্ছে জীবনের এই পথটায় আমি একেবারে একা। মানে এতগুলো বছর একেবারে মিথ্যে হয়ে গেল। সামনে সামনে শুধুই অন্ধকার। তুমি এভাবে কেন বলছো মা? আমরা তো সবাই তোমার পাশে আছি, বলো। এই গোটা মিত্তির পরিবার তো তোমার পাশে আছে।
সবটুকু হারিয়ে ফেলার পর এইটুকুই তো আমার। মিথ্যে বাড়ির সাথে না আমি একটা অদ্ভুত মায়ায় জড়িয়ে পড়েছি। দাদু দিদার ভালোবাসা, স্নেহ, আমি যেন নিজেকে ধন্য মনে করে বিশ্বাস করো। জুনিয়র মিত্তির বাবু সব সময় আমার পাশে থাকে। এই মিত্তির বাড়ির মায়া কাটানো অত সহজ নয় মা। মা, আমি তোমাকে কথা দিচ্ছি মা, তোমার এই গর্বের জায়গাটা যাতে অক্ষুণ্ণ থাকে তার জন্য আমি প্রাণপণে চেষ্টা করব। আমার উপর এইটুকু বিশ্বাস রেখো। কি অধিকার দিয়েছে তোমাকে আমাকে মা বলে ডাকার? আমি তো এখনো এই মিত্তির বাড়ির